হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আমরা আউটলাইনার দেখব। প্রথম হচ্ছে আউটলাইনার কি? আউটলাইনের সংজ্ঞাটা কিন্তু ইম্পর্টেন্ট। আউটলাইনার ইজ এ এক্সট্রিমলি হাই অর এক্সট্রিমলি লো ভ্যালু when compare with rest of the data values। এখন জিনিসটা আমি ডাইরেক্ট বুঝাই যে আউটলাইনার কি। ধরো আমাদের কাছে বিভিন্ন এজের মানুষ দেওয়া আছে, যে কারো এজ হচ্ছে 20, কারো এজ হচ্ছে 22, 24, 26, 21, 28, 72। তো দেখো এই এজগুলোর মধ্যে 20, 22, 24, 26, 21, 28 এগুলো কিন্তু নির্দিষ্ট একটা রেঞ্জের মধ্যেই আছে, যে 20 থেকে 30 এর মধ্যেই আছে, অথবা আমি যদি বলি 15 থেকে 35 এর মধ্যেই আছে। 72টা কিন্তু এই ভ্যালুগুলো হচ্ছে অনেক বড়। যেমন যদি আমরা 28 কে 2 গুণ করি তাও 72 হচ্ছে না। এটা একটা এই ভ্যালুগুলোর মাঝখানে এটা একটা অস্বাভাবিক ভ্যালু, এইটাই হচ্ছে আউটলাইনার। সো আমরা আউটলাইনার সম্পর্কে কেন জানবো? সো যদি আমরা ধরো কোনো একটা গ্রাফ আর্ট করি, তো গ্রাফে যদি একটা ভ্যালু এরকম অনেক বড় হয়, তো জিনিসটা একটু খারাপ দেখা যাবে না? এই জন্য আমাদের আউটলাইনার ডিটেক্ট করতে জানতে হয় এবং আউটলাইনারটা রিমুভ করতে জানতে হয়। এটা আমরা আমাদের রিসার্চ পেপার করার সময় দেখবো, কিন্তু আপাতত আমরা আউটলাইনারটা শুধু জানলাম। সো এখন দেখি আমরা আউটলাইনার বের করব কিভাবে। তো আমাদের এখানে এই যে কিছু সংখ্যা দেওয়া আছে, সংখ্যাগুলো কিন্তু অলরেডি সর্ট করা আছে। সর্ট করা না থাকলে আমরা সর্ট করতাম। সো আমাদের এখানে Q1, Q2, Q3 বের করতে হবে। প্রথমে দেখো সংখ্যা কয়টা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা সংখ্যা আছে। তাহলে আমরা প্রথমে Q2 বের করব। Q2 কত হবে? Q2 হবে হচ্ছে 13 প্লাস 15/2, 14। Q2 বের হচ্ছে 14। আচ্ছা এইটা আর আমাদের এই যে আগের সংখ্যাটা সেম, এই যে Q2 হচ্ছে 14। তো আমরা এখানে Q1 কত জানি? Q1 হচ্ছে 9, Q3 হচ্ছে 20। তো এই যে Q1 হচ্ছে 9, Q3 হচ্ছে 20। এটা হচ্ছে আগের কোশ্চেনটা থেকে এটা টানছে। সো আমি আর বের করে দেখাইলাম না। আমরা জানি IQR মানে কি? IQR ইকুয়াল Q3 মাইনাস Q1, এটা আসলো 11। আচ্ছা এটা হচ্ছে শুরুর ভ্যালুটা, মানে লোয়ার ভ্যালু। আমি লিখে দিই LOWER, লোয়ার ভ্যালু। আর এটা হচ্ছে আপার ভ্যালু। এখন লোয়ার ভ্যালু Q1 ইকুয়াল IQR ইন্টু 1.5, আর আপার ভ্যালু হচ্ছে Q3 প্লাস IQR ইন্টু 1.5। এখানে Q1 কত? 9। সো 9 মাইনাস এই যে IQR এর ভ্যালু কত বেড়েছে? 11। 11-এর সাথে 1.5 গুণ করছে 16.5। তো Q1 মাইনাস 16.5। আর Q3 হচ্ছে 20 প্লাস এই যে IQR ইন্টু 1.5 মানে 16.5 প্লাস 16.5। সো এই যে 36.5। তো আমাদের এই যে ডাটাটা আছে, এই ডাটাটার জন্য ডাটা রেঞ্জ হচ্ছে -7.5 থেকে 36.5। 36.5-এর উপরে যে ভ্যালুটা থাকবে এবং -7.5 এর নিচে যে ভ্যালুটা থাকবে সেটা হবে আউটলাইনার। এখানে এই রেঞ্জের বাইরের ভ্যালুটাকে 50। দ্য ভ্যালু 50 ইজ outside this interval, hence it can be considered as outliner। সো আমরা বুঝতে পারলাম যে এটা এইভাবে আউটলাইনার। সো এখন আমরা দেখবো যে আমরা বক্স প্লট কিভাবে আর্ট করি। এখানে বক্স প্লটের সংজ্ঞা দেওয়া আছে। এটা আমার সময় আসেনি, কারণ পরীক্ষায় আসতে পারে বা নাও পারে। সো আমরা এই সংজ্ঞাটা একটু কঠিন আছে, আমরা এটা গুগল থেকে ChatGPT দিয়ে সামারাইজ করে শর্ট করে নিয়ে। সো আমাদের কাছে এই ডাটাগুলো দেওয়া আছে এবং আমাদের বক্স প্লট আর্ট করতে বলছে। কনস্ট্রাক্ট এ বক্স প্লট ফর দ্য ডাটা। প্রথমে ডাটাগুলো আমরা সর্ট করলাম।
এই অ্যারেঞ্জ দ্য ডাটা ইন অর্ডার। এখানে আবার আমরা লিখবো না যে সর্ট করলাম, আমরা এইভাবে কথাটা লিখবো। সর্ট হচ্ছে সিএসসির ভাষা। তারপরে আমরা এখন মিডিয়ামটা বের করবো। এখানে কটা সংখ্যা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10। 10 তার মানে কি 1 2 3 4 5 5 নাম্বার এবং 6 নাম্বারের যোগফলকে 2 দিয়ে ভাগ দিতে হবে। এই যে 5 6 যোগফলকে 2 দিয়ে ভাগ দিচ্ছে, এটা হচ্ছে মিডিয়াম। মিডিয়াম মানে কি? Q2। আমরা আগে দেখছি মিডিয়াম মানে Q2। এখন Q1 কি হবে? 83.5 এর আগে জয়টা ভ্যালু আছে, সেখান থেকে বের করব। আমরা দেখি 83.5 কোথায় পড়ে? এই যে এখানে পড়বে 83.5। 83.5 এর আগে কয়টা ভ্যালু আছে? 1 2 3 4 5। যেহেতু 5টা ভ্যালু আছে, সো এই এপাশ থেকে এটা কাট, এটা কাটা, এটা কাটা, এটা কাটা। 47, 47ই হচ্ছে আমাদের Q1। এই যে Q1 হচ্ছে 47। আর পরে কয়টা ভ্যালু আছে? 1 2 3 4 5। তো 1 2 1 2 146, এটা হচ্ছে আমাদের Q3। এই যে Q3। এখন বক্স প্লট আটটা কিভাবে করবো আমি বুঝাই। দেখো, আমাদের এখানে দেখতে হবে আমাদের ভ্যালু কত থেকে শুরু, কোথায় শেষ। আমাদের ভ্যালু কত থেকে শুরু? 30 থেকে শুরু আর 296 এ শেষ। তো আমরা কি করব? ভ্যালুটা 0 থেকে 296টা ধরো 300 ধরলাম। 200 থেকে 300 পর্যন্ত একটা লাইন টানলাম। লাইন টানার পর যেহেতু এটা 300 না, এখানে এমনি দেখাইছে যে এটা 100, এটা 200, এটা 300। যে ভ্যালুটা বাড়ছে, এই যে এইটুকু 100, এটুকু 200, এটুকু 300। এটা অন্যভাবেও দেখা যায়, সৌন্দর্যের জন্য এইভাবে দেখাইছে। এখন আমাদের স্টার্ট ভ্যালু কত? 30। এন্ড ভ্যালু কত? 296। প্রথমে আমরা ধরো এটা আমি নিজে অ্যাড করি আবার, দাঁড়াও। আমাদের ধরো এইটা হচ্ছে 0, এটা হচ্ছে 300, এটা হচ্ছে 100 ধরো, এটা হচ্ছে 200। আর এই 100 200 লেখা আরেকটা কারণ হচ্ছে কি, আমাদের এই বক্স প্লটটা আর্ট করতে একটু সুবিধা হবে। এখন বলি আমাদের স্টার্ট ভ্যালু কত? 30। আমরা ধরলাম যে এইটা হচ্ছে আমাদের 30। এন ভ্যালু কত? 296। আমরা ধরলাম এইটা হচ্ছে আমাদের 296। এখন আমাদের Q1 কত? Q1 হচ্ছে 47। এই যে ধরো 47, এইটা একটা দাগ দিলাম। আমাদের Q3 কত? 164। 164 কি 200-র আগে হবে? এই যে 164। আচ্ছা, একটু বেশি দিয়ে ফেলছি। ধরো এই যে এইটা 164। তা আমরা এই যে একটা বক্স আর্ট করলাম। এখন আমাদের মিডিয়াম কত? 83.5। 83 কি 100-র আগে? এই যে 83.5। এটা এইটা কত ছিল? 47। এইটা কত ছিল? 164। এই যে শুরু এটা কত ছিল? 30। আর শেষের এটা কত? শেষের এটা হচ্ছে 296। তো এই যে এইটাই হচ্ছে আমাদের বক্স প্লট, যেটা এই যে নিচে আর্ট করা। এই যে এই কোশ্চেনটা এখন দেখি। এখানে যেমন আমাদের রিয়াল চিজ আর চিপ সাবস্টিটিউট এই দুইটার দেওয়া আছে। আমরা এখন এই প্রথমে রিয়াল চিজের জন্য Q1 Q2 Q3 এবং চিজ সাবস্টিটিউটের জন্য Q1 Q2 Q3 বের করব। তারপরে এই যে উপরে যেভাবে বক্স প্লট আর্ট করছি, এভাবে এখানেও বক্স প্লট আর্ট করতে হবে। আশা করি আমরা বুঝতে পারছি। সো এটা আমরা নিজেরা ট্রাই করব, তারপরে এখান থেকে মিলাই নিব। আর এটা যেহেতু দুইটা একই সাথে, এটা কিন্তু কম্পেয়ার করতে বলছে। সো প্রথমে একটা উপরে লিখবো আর একটা নিচে লিখবো, এটাই হচ্ছে কম্পেয়ার। সো আজকের লেকচার এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।